আরে হুজুর, পক্কি মারার সময় এক জঙ্গলির সাথে সে পালিয়ে গিয়েছে। কি ভেঙে রানী রাজ্য আমার সিংহাসন ফেলে একটা জঙ্গলির সাথে ভেঙে গেল। ছি! মন্ত্রী মশাই, জি হুজুর। রাজদরবারে সবাই কি হাজির হয়েছে? সবাই হাজির হয়েছে হুজুর, খালি উজিল আর সেনাপতি বাকি আছে। তাড়াতাড়ি তাদেরকে খবর দাও জি হুজুর। যেন কিছুক্ষণের ভিতরেই রাজদরবারে এসে হাজির হয়। জি। এটা রাজার হুকুম। জি। আরে হুজুর, আপনি বললেন কি হবে? হুজুর উঠেন, হুজুর উঠুন 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 হুজুর। সেনাপতি, জি হুজুর। আগামী 2 মাসের বেতন এদের বাতিল। জি হুজুর। এদের কোনো বেতন দেওয়া হবে না। জি হুজুর, ঠিক আছে হুজুর। মহারাজের সাথে বেয়াদবি। সেনাপতি, জি হুজুর। আমার রাজ্যের প্রজাপতির খবর কি? হুজুর, এটা প্রজাপতি না, এটা হবে প্রজা। ওই কি? জি, আপনার রাজ্যের খবর তো অনেক ভালো হুজুর। ঠিক মতো খবর নেবে। আর আমার ফুটবল টিমের খবর কি? হুজুর, আমি তো সকাল থেকে আপনার সাথে, আমি কি করে জানবো খবর? এই খবর উজিল জানে। খবর পাঠাও উজিরের কাছে। জি হুজুর, এই উজিলকে খবর দেওয়া হোক। সালাম মহারাজ। উজির মশাই, আমার দলের কি অবস্থা? বাংলাদেশ 2 গোল খেয়েছে মহারাজ। কি? সেনাপতি, কুল কুল মহারাজ, কুল, বসেন আপনি। কুল কুল হব না। ওই হামজাকে ধরে নিয়ে এসো। তাদের এত বেতন ভাতা দেওয়ার পরেও তারা আমার মান ইজ্জত ডুবিয়ে ফেলেছে। খবর পাঠাও হামজার কাছে। ইমার্জেন্সি রাজদরবারে ডেকে পাঠাও। জি হুজুর। যদি না আসতে চায় পকত করে ধরে নিয়ে আসবে। জি হুজুর। প্রহরী, হামজাকে খবর দাও। আজ্ঞে হুজুর, আমি আসি। আজ্ঞে মহারাজ, কেন আমাকে তালাশ করেছেন আপনি? কালাশ করবো নাকি তোমাকে কালাশ করে দেব? এই প্রহরী, বন্দি করো তাকে, নিক্ষেপ করো সেই পুকুর পাড়ে। মহারাজ, আমার তো উষ্টা মারি নেইমারের মতো ফালায় দিছে। উইটটা দেখি যেন গোল হয়ে গেছে পকত কইরা। আমি কি করতে পারি মহারাজ? না না না, এই ভুংবাং তো আমি মানবো না। হুজুর, এবারের মতো মাফ করে দেওয়া যায় না তাকে? ঠিক আছে, এইবারের মতো মাফ করলাম। এর পরবর্তীতে যদি এরকম ভুল করে তাহলে তার পিছন মেরে দিতে হবে। জি হুজুর। আজ্ঞে মহারাজ, আগামীতে আরো ভালো খেলবো ইনশাআল্লাহ। এখন আমি আসি, আমার প্রস্তুতি ম্যাচ আছে। ওকে, যাও। মন্ত্রী মহাশয়, জি হুজুর। অনেকক্ষণ হলো আমি আমার রানীকে দেখতে পাই না। একটু খবর লাগাও তো, কোথায় আছে? কি ব্যাপার মন্ত্রী মহাশয়, জি তুমি হুজুর। চাবুর চুবুর করতেছো, মনে হচ্ছে কিছু একটা বলবা আমাকে। জি হুজুর। নির্ভয় বলো। বেয়াদবি মাফ করবেন হুজুর। আমি শুনতে পেয়েছি এইমাত্র যে আপনি রানী পক্কি মারতে গেছিল। বেয়াদবি মাফ করবেন হুজুর। আপনার রানী পক্কি মারতে গেছিল। ও আচ্ছা। পক্কি মারার সময় এক জঙ্গলির সাথে সে পালিয়ে গিয়েছে। কি? আমার রানী জঙ্গলির সাথে পালিয়ে গেছে? না, এটা আমি বিশ্বাস করি না। জি, আমি জি। এটা বিশ্বাস করি না। মনের সিংহাসন ভেঙে রানী গেল বেগে একটা জঙ্গলি সাথে। আ তারে পাবো না জানি, ওরে মা দারানী। তুমি আমার এত বড় ক্ষতি করলে। আমার রাজ্য, আমার সিংহাসন ফেলে একটা জঙ্গলির সাথে ভেঙে গেল। ছি! আমি আমার রাজ্য সিংহাসন ফেলে বনবাসে চলে যাব। না 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 মহারাজ, আপনি এটা কি বললেন মহারাজ? আপনি চলে গেলে আমার কি হবে মহারাজ? তুমি গিয়ে পিছন মারালো, আমি চললাম মন্ত্রী। এই রাজ্যের বার সকল কিছু তোমার আন্ডারে চলে গেল। তুমি দেখভাল করো। না মহারাজ, আপনি দেন না মহারাজ।